শেষে বাধ্য হয়ে টাকা এনে তার মুখের দিকে ছুঁড়ে মেরে দরজা বন্ধ করে দেয়। মেয়েটি মাটিতে ছড়িয়ে থাকা টাকার দিকে তাকিয়ে ভেঙে পড়ে। ঠিক তখনই অজ্ঞান লোকটা জেগে ওঠে। সে চুপচাপ সবকিছু দেখছিল। মেয়েটি চোখের জল মুছে তাকে চলে যেতে বললেও লোকটা হঠাৎ তাকে বুকে টেনে নেয়। মেয়েটির মনে সামান্য উষ্ণতা জাগতেই লোকটার কোমরের ক্ষত আবার ফেটে যায়। সে আবার অজ্ঞান হয়ে পড়ে। অগত্যি মেয়েটি তাকে একটি ছোট হোটেলে নিয়ে যায় এবং নিজেই ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে শুরু করে। কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই লোকটা ব্যথায় কাঁপছিল, তবুও দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয়। পরদিন সকালে মেয়েটি জানতে পারে লোকটা আসলে কোনো গুন্ডা নয়, এক দুর্ঘটনার কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে বিশ্বাস তৈরি হয়। মেয়েটি বলল, মৃত্যুর আগে তার বাবা তাকে বলে গিয়েছিলেন যেভাবেই হোক নিজের দাদা দাদিকে খুঁজে বের করতে হবে, কিন্তু শহরের স্থায়ী পরিচয়পত্র না থাকায় এখানে টিকে থাকাও কঠিন। তখন লোকটা হঠাৎ বিয়ের প্রস্তাব দেয়। আমাকে বিয়ে করো, তাহলে তুমি সহজেই এখানে থাকতে পারবে। পরিস্থিতির চাপে মেয়েটি রাজি হয়ে যায়, কিন্তু বিয়ে করে বের হতেই তাদের সামনে এসে দাঁড়ায় একের পর এক বিলাসবহুল গাড়ি এবং থেকে নেমে আসে কালো পোশাক পরা ভয়ঙ্কর কিছু লোক। মেয়েটি ভেবে বসে তারা শত্রু, তাই দ্রুত লোকটার হাত ধরে পালাতে চায়, কিন্তু পরে জানতে পারে তারা আসলে তাকে বাড়ি নিতে এসেছে, কারণ লোকটার আসল পরিচয় ছিল সে প্রভাবশালী সং পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তবুও মেয়েটির সরলতা দেখে সে নিজের পরিচয় গোপন রাখে। এরপর শুরু হয় তাদের সংসার জীবন। মেয়েটি নিঃস্বার্থভাবে সংসার আর লোকটার যত্ন নিতে থাকে। এই নির্মল ভালোবাসায় প্রথমবারের মতো লোকটার কঠিন হৃদয় নরম করে দেয়। কিছুদিন পর মেয়েটি একটি ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে চাকরি পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কাজ করত তার প্রতারক প্রেমিকের স্ত্রীও। নিজের ক্ষমতার দাপটে সে মেয়েটিকে চাকরি থেকে বের করে দিতে চায়, এমনকি মেয়েটিকে ধরে জোর করে অজানা ওষুধ ইনজেকশন দেওয়ারও চেষ্টা করে। মেয়েটি প্রাণপণে লড়াই করছিল। ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে মেয়েটির স্বামী। অবশেষে ষড়যন্ত্রের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে।